আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈদ উল ফিতরের ছুটিতে ১৩ দিন স্থগিত থাকার পর রবিবার বিকেলে আবার শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের স্ত্রীর মৃত্যুতে তার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের নানা প্রশ্নের জবাব দেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আঞ্চলিক সড়ক ও যোগাযোগ উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দেবে। আগামী দিনগুলোতে আমরা এই ধরনের কোনো দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে আমরা গ্রামাঞ্চলের রাস্তাঘাটগুলোকে যোগাযোগ ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করব ইনশাল্লাহ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, তার মন্ত্রণালয় সংশ্লিষ্ট কাজে বিগত দিনে দুর্নীতি হলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। যারা অবৈধভাবে বিভিন্নভাবে এই সুযোগগুলো নিয়েছেন তাদেরকেও আমরা বাছাই করে তাদের বিরুদ্ধে আমরা দ্রুত ব্যবস্থা নিব। প্রশ্নোত্তর পর্ব শেষ হলে সংসদের রীতি অনুযায়ী ৭১ বিধিতে সংসদ সদস্যদের জনগুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করার কথা। তবে তার আগেই জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন প্রস্তাব সংসদে উত্থাপনের জন্য অনুমতি চান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। ডেপুটি স্পিকার ৭১ বিধি নিষ্পত্তি হওয়ার পর বিষয়টি উত্থাপনের সুযোগ দেওয়ার কথা জানালে এ নিয়ে সরকারি এবং বিরোধী দলের সদস্যদের মধ্যে খানিকটা বাকবিতণ্ডায় সরগরম হয়ে ওঠে অধিবেশনের কার্যক্রম। অবশেষে রেওয়াজ মেনেই সংসদে ৭১ বিধি নিয়ে আলোচনার পর সংবিধান সংস্কার বাস্তবায়ন নিয়ে আলোচনার প্রস্তাব উত্থাপনের সুযোগ পান বিরোধী দলীয় নেতা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।